এটাও বিশেষবাবু যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, একটা সময় দেখেছিলাম তৃণমূলের নেতৃত্ব বা তৎকালীন পৌরপ্রধান এদের বাড়ির সামনে মানুষের বিক্ষোভ, বিজেপি কর্মীদের বিক্ষোভ, সেখানে কেন্দ্র বাহিনী মুভমেন্ট করতে হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে এখনও নির্দিষ্ট সময়ে যাদেরকে মার্কিং করা হয়েছিল এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি, আইনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মানুষের প্রশ্ন, তাহলে কি মেমারিতে কোনো দুর্নীতি হয়নি? যেখানে জেলা তৃণমূলের সভাপতি গ্রেপ্তার হচ্ছেন, দাপুটে বিধায়ক গ্রেপ্তার হচ্ছেন, সেখানে মেমারিতে কি কেউ কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নয়? তাহলে কি তারা বিজেপির সঙ্গে আপোষে যুক্ত হচ্ছে বলে মনে করছেন? দেখুন, আইন তার আইনের পথে চলবে। আমি বারবার বলেছি, আমার বিধায়ক বারবার বলেছেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে, এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষ আমাদের ভোট দিয়েছেন। যে যত বড় মাপের নেতাই হোক, সে গ্রেপ্তার হবেই হবেই। আমরা দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে যেতে চাইছি। বর্তমান সময়ে আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি, হারিয়ে যাচ্ছে, তখন আমি থানার ওসির সঙ্গে কথা বলেছি। এমন উদ্যোগ সত্যি মাননীয় এই ব্যাপারে সদর্থক পদক্ষেপ নিতে হবে। হয়ে রইল। আল পটকা আমরা মন্তব্য করতে রাজি নই। আমরা কোনো নেতাকে নির্দিষ্ট প্রমাণ ছাড়া তাকে অ্যারেস্ট করব তখন এটা হতে পারে না। নির্দিষ্ট প্রমাণ হাতে পেলে, তার দুর্নীতির প্রমাণ যদি হাতে আসে, অভিযোগ আসে, আমরা তাকে গ্রেপ্তার করতে বাধ্য করাবো প্রশাসনকে দিয়ে। আর প্রশাসন যদি এ ব্যাপারে কোনো রকম গড়িমিসি করে, প্রয়োজন হলে আমরা উচ্চতর জায়গায় আমরা জানাবো, অভিযোগ জানাবো। আমার সঙ্গে থানার ওসির সঙ্গে কথা হয়েছে, এবং আজ থেকে মুভমেন্ট চালু হয়েছে। যেখানে যেখানে আমাদের অভিযোগ জমা পড়েছে, সে যে ব্যক্তি হোক, সে স্বপন বিষয় হোক, সে নিতাই ব্যানার্জি হোক, সে সুকান্ত হাজরা হোক, সে মিন্ময় ঘোষ হোক, আমরা দুর্নীতির বিপক্ষে, আমরা দুর্নীতির পক্ষে নই। এই লড়াইটা সংগ্রামের লড়াই। এই লড়াইটা বহু কষ্টে এসছে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা। এই বাংলায় দুর্নীতি করে কেউ পার পাবে না। আজকে আপনারা দেখেছেন, নিতাই ব্যানার্জি শ্মশানে জায়গা দখল করে পার্টি অফিস করেছিল। আমি সবের বিষয়ের ভুড়ি ভুড়ি দুর্নীতি শুনতে পাচ্ছি, কিন্তু নির্দিষ্ট যে অভিযোগগুলো সে পরপর জমা পড়ছে, এই ভুইপোর নেতাদের, তাদের বিরুদ্ধে অলরেডি প্রশাসন তার স্টেপ নিচ্ছে। যে কোনো মুহূর্তে তারা গ্রেপ্তার হবে, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হবে। আর গ্রেপ্তার যদি না হয়, তাহলে আমরা উচ্চতর জায়গায় যাব। আমার বিধায়ক প্রয়োজন হলে বিধানসভায় জানাবে। দ্রুত এদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হচ্ছে। কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। নতুন সরকারের 2 মাস পার হয়ে গেল, আপনারা যে মুভমেন্ট করেছিলেন, যেখানে জমায়েত হয়েছিল, সেটা প্রায় 1 মাস হতে গেল, 1 মাসের বেশি সময় হয়ে গেছে, কিন্তু তারপরেও কি কোনো প্রমাণ আপনারা পাননি এখনো পর্যন্ত? দেখুন, একটা সরকার একটা মাস এসছে। 15 বছর ধরে একটা তৃণমূল সরকার দুর্নীতি করে গেছে। 15 বছরের দুর্নীতিটাকে আমরা 1 মাসের মধ্যে ভাবছেন যে সমাধান করে দেবো? এখনো পর্যন্ত কাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে? দেখুন, অভিযোগ অনেকে এসছে। মিন্ময় ঘোষের নামে এসছে, তাকে আমরা অ্যারেস্টের জন্য আমরা ইতিমধ্যে আমরা জানিয়েছি। মিন্ময় ঘোষকে এবং গোষ্ঠীর কোনো একটা মহিলাকে দিয়ে তিনি আমাদের বিধায়কের নামে বদনাম করার চেষ্টা করেছিলেন। কিন্তু এই সমস্ত মানুষগুলো, এরা সমাজে কীট। কিছু মানুষকে টাকা দিয়ে বিধায়কের বদনাম করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা হবে না। কারণ বিধায়ক সৎ, নিষ্ঠাবান, আদর্শবাদী একজন বিধায়ক। আমাদের প্রশ্ন, এখনো পর্যন্ত থানায় কাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে? সেটা আপনার প্রশাসনের কাছে যান, ওখানে জানতে পারবেন। আপনাদের কাছে কোনো তথ্য নেই? দেখুন, তথ্য আমাদের কাছে এলো, আমরা যেহেতু আমাদের বিধায়ক নেই, তাই এ বিষয়ে বিধায়ক যা বলা বলবেন। তিনি যেহেতু প্রশাসনের প্রধান। নিতাই ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল? দেখুন, সবার বিরুদ্ধে অভিযোগ আছে। নির্দিষ্টভাবে প্রত্যেকে অভিযোগ, যারা যারা এই দুর্নীতিতে যুক্ত, তাদের নির্দিষ্টভাবে সেই প্রমাণ দিতে হবে। সেই প্রমাণগুলো সম্মিলিত হচ্ছে, এক জায়গায় হচ্ছে, যাতে উনি জামিন না পান সে ব্যবস্থা আমরা করছি। এখনো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, পারবে না। দুর্নীতি করে যেখানেই ঘুরে বেড়াবে না, যদি পাতালে থাকে, পাতাল থেকে ঘুরে বার করবো আমরা। বিশেষভাবে মানুষ জানতে চায় যে এখনো পর্যন্ত দীর্ঘ সময় হয়ে যাওয়ার পরও কেউ গ্রেপ্তার হয়নি কেন? বিজেপির সঙ্গে কি তারা কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করছে? কোনো রকম আঘাত তৈরি হচ্ছে? বিজেপি জানতে চাইছে।
বিজেপি কোনোদিন সেটিং তত্ত্বে বিশ্বাসী নয়। ভারতীয় জনতা পার্টি যারা করে, যারা ভারতীয় জনতা পার্টির আদর্শে বিশ্বাসী, তারা জানে বিজেপি কোনো সেটিং তত্ত্বে বিশ্বাসী নয়। অর্থাৎ এই সমস্ত আপনাদের মন গড়া কথা, এই কথার মানে নেই, ভিত্তি নেই। মানুষের প্রশ্ন দেখুন, মানুষ তো অনেক কিছু চায়। মানুষ তো চায় যে 1 মাস সরকার এসছে, বোধহয় 3 মাসের মধ্যে স্বর্গ বানিয়ে দিলেই ভালো। ধীরে ধীরে তাতে থাকবে, অভাব অভিযোগ থাকবে, সব সমাধান হবে। একটু ধৈর্য ধরুন না, 1 মাস তো সরকার হয়েছে, সময় দিন না। 15 বছরের দুর্নীতিটাকে আমরা তাদের শেষ করতে পারি, একটু টাইম দিন। নেতাদের ছাড়াও অন্যান্য যে সমস্ত কর্মসূচি যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তারা এখনও পর্যন্ত ঠিক কার্যকরী হয়নি। ধৈর্য ধরুন, হবে। সময় দিন সরকারকে, সময় দিন বিধায়ককে, সব হবে। আপনি একটা কথা বলেছিলেন যেখানে অনেক জায়গায় দুর্নীতি হচ্ছে কিন্তু মানুষ অভিযোগ করতে ভয় পাচ্ছে। তাহলে আপনারা যে বলেছিলেন যে বিজেপি আসলে ভরসাহীন ভয় আউট, তাহলে কি এখনো মানুষ ভরসা দেখুন, পাচ্ছে একটা না? কথা বলি, আমরা তো এখনো বলছি ভরসা ইন ভয় আউট, কিন্তু সেই মানুষটা অনেকে ভাবে যে কেন এই সমস্ত জড়াতে যাব, বেশ তো আছি, সংসারপাতি করছি, বেশ তো খাচ্ছি যাচ্ছি। সেই মানুষটাকে প্রশ্ন করতে হবে। আমরা তাকে ভরসা দিচ্ছি, আসুন, আপনাদের মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি, যে যেখানে আছেন আপনারা নির্দিষ্ট অভিযোগ করুন। আপনার পাশে আমার ভারতীয় জনতা পার্টি আছে, আপনাদের পাশে আমার বিধায়ক মানব গুহ রয়েছে। আমরা ভরসা দিচ্ছি, আপনারা নির্দিষ্ট তথ্য নিয়ে অভিযোগ করুন, আপনার পাশে আমরা রয়েছি। ভিকটিমকে ধরতে হবে। দুর্নীতিমুক্ত মেমারি বিধানসভা করতে গেলে এই মানুষগুলোকে একত্রিত করতে হবে, এগিয়ে আসতে হবে আপনাদেরকে। আপনারা ভরসা দিচ্ছেন, তারপর ভরসা পাচ্ছেন না, তাহলে কি আপনারা ব্যর্থ বলে মনে করছেন? ভুল বলছেন, এটা ভুল ধারণা, আপনাদের মন গড়া কথা। মানুষের ভরসা আছে বলেই তো আজকে মেমারি বিধানসভায়, আজকে অন্যান্য বিধানসভা থেকে এগিয়ে চলেছে। মানুষ বিধায়কের পাশে রয়েছে। দেখুন না, সময় দিন না। কোন দিক থেকে এগিয়ে চলেছে? সব দিক থেকে, উন্নয়নের দিক দিয়ে বলুন, কাজের দিক দিয়ে বলুন, পরিষেবা দিক দিয়ে বলুন। উন্নয়নের একটা দিক একটু বলবেন? দেখুন, উন্নয়নের সবে তো 1 মাস এসছে। একটা গাছকে পুঁতে যদি মনে করেন কালকেই ফল খাবো, হতে পারে না। সেই গাছটাকে বড় হতে দিন না। আপনি পরিষেবার কথা বললেন, পঞ্চায়েত এলাকার মানুষরা কিন্তু পঞ্চায়েত থেকে কোনো পরিষেবা পাচ্ছেন না। 15 বছরের দুর্নীতি, 15 বছরে সমস্ত ময়লাগুলো রয়েছে, তাদেরকে দিয়ে কি পরিষেবা আপনি আশা করছেন? তৃণমূলের সব করাপ্টেড এগুলো, তাহলে কি পরিষেবা তারা পাবে না? কেন পাবে না? বিজেপি সরকার এসছে, একটু ধৈর্য ধরুন, পরিষেবা সবাই পাবে। সব ব্যবস্থায় চলছে এবং সেই পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার নির্দিষ্ট পরিকল্পনা শুরু হয়েছে। বিধায়ক এই অধিবেশনে রয়েছেন, অধিবেশন শেষ হলেই এই সমস্ত আপনার প্রশাসনিক তার ক্রিয়াকর্ম করবেন এবং তারপরে মানুষের পরিষেবা মানুষের কাছে পৌঁছে যাবে। অন্নপূর্ণ বাংলার যে কর্মসূচিটা চলছিল খুব দ্রুততার সাথে, এখন কিন্তু একটা স্টপ হয়ে আছে। মানে কোনো দিকেই মানে কারো এখনো দেখুন, যে সমস্ত জমা পড়ছে সেগুলো কোনো এন্ট্রি নেই। সার্ভার প্রবলেম চলছে, বহু জায়গায় স্টাফ কম, নিয়োগ করেনি, শুধু টাকা দুর্নীতি করে গেছে, প্রমাণ না রেখে দুর্নীতি করে গেছে। একটা এত বড় পৌরসভা আপনি ভাবুন, সেই পৌরসভায় স্টাফ নেই। আজকে বিভিন্ন জায়গাতে আমাদের কর্মীরা আজকে সাহায্য করছে, তবে আজকে পৌরসভা চালাতে পারছি আমরা। কি করে রেখেছে? ঠিক এইভাবে পঞ্চায়েতগুলো ব্যবস্থা রয়েছে। তা আমরা কি করে আশা করি মানুষের পরিষেবাটা এত তাড়াতাড়ি দেবো? তবে আমাদের নিয়োগ খুব তাড়াতাড়ি হবে। অলরেডি আমাদের পঞ্চায়েত মন্ত্রী, পৌর উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ এটা ঘোষণা করেছেন, নিয়োগ হবে এবং তার পরিষেবা পাবে মানুষ তাদের। বর্ষিয়ান বিজেপি নেতা বিশ্বজিৎ পর্যায়ে বলেছেন যে তৃণমূলের পার্টি অফিসগুলো ভেঙে ঘুরিয়ে সেখানে মন্দির করা হবে। আপনার কি মত? খুব ভালো প্রস্তাব দিয়েছেন, খুব ভালো প্রস্তাব দিয়েছেন। হোক, মন্দির হোক, সমাজে উন্নয়নমূলক জন্য সেটা খুলে দেওয়া হোক, খুব ভালো প্রস্তাব। এই জন্য তো ওনাকে ভালো লাগে, উনি আমাদের নেতা। অসুবিধা কোথায়? আর রাস্তার দুধার দিয়ে যে সমস্ত ভুইপোর যে অফিসগুলো গড়ে উঠেছিল জায়গা দখল করে, সরকারি জায়গা দখল করে, হয় সেগুলোকে ভেঙে নিতে হবে, নাহলে সমাজে উন্নয়নে কাজে লাগাতে হবে, সরকার হাতে তুলে দিতে হবে। আপনি বিশ্বদেবকে এইমাত্র বললেন যে ওনাকে ওই জন্যই ভালো লাগে, কিন্তু উনি গতকালকেই একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে বিজেপির কিছু কর্মীরা তোলাবাজি করছে। দেখুন, ওনার কাছে হয়তো কিছু অভিযোগ করেছেন, উনি বয়স সিনিয়র মানুষ,
বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের সিনিয়র নেতা, অভিযোগ থাকতেই পারে। সে যদি নির্দিষ্ট অভিযোগ থাকে, নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আমরা আইনের হাতে তুলে দেবো তাকে, আইন তার ব্যবস্থা নেবে এবং দল তাকে ব্যবস্থা নেবে, দল থেকে তাকে বার করে দেওয়া হবে। দাদা, শহর মেমারির গুরুত্বপূর্ণ রাস্তা নিউ মার্কেট এলাকা, টানা 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি হলেই জল জমে যায়। তো যেমনটা অভিযোগ উঠছে যে ড্রেন পরিষ্কার করা হয় না বলে এরকম জল আপনাকে জমে। আগেই বলেছি সমাধান কতদিনে যে হবে? 15 বছরের তারা শুধু খেয়ে গেছে, নিজের পকেট ভরেছে। নেত্রী বলেছেন 25% তুমি রাখো, 75% আমাকে দাও। কি করে উন্নয়নের আশা করছেন? ফলে ড্রেনগুলো আজ জমে আছে, দেখে আসুন ছবিগুলো। আজ জেসিবি লাগিয়ে আজকে আমাকে জল নিকাশি ব্যবস্থা করতে হচ্ছে। আমার বিধায়ক নিজে প্রত্যেকটা এলাকায় ঘুরে ঘুরে দেখেছেন কি শোচনীয় অবস্থা। রাস্তাটা জল পাস করার কোনো ব্যবস্থা নেই। যে রেল লাইনটা তার নিচ দিয়ে 2টো কালভার্ট আছে, আজ 15 বছর ধরে কোনো সংস্কার নেই, পরিষ্কার করা হয় না, জমে গেছে। ফলে জল বেরোনোর জায়গা নেই, ফলে একটু বৃষ্টি হলেই মানুষ ডুবে যায়।